ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করি, কারণ জামানার দিক থেকে তিনি নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি তার অনেকগুলি কথা রয়েছে এই মর্মে সুন্নতের অনুসরণ সম্পর্কে, তাতে আপনি নীতিমালা নির্ধারণ করতে পারবেন। সবগুলির উদ্দেশ্য হচ্ছে ওজুবুল আখযে বিল হাদিস, হাদিস পেলে আর কিছু দেখা দেখি নেই, রসুলের হাদিস পেলে আর কিছু দেখা দেখি নেই। প্রথম বক্তব্যটি শোনেন, বলছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, খুব প্রসিদ্ধ কথা। ইজা সাহহাল হাদিস, যখন সহিহ হাদিস হয়ে যাবে, পেয়ে যাবে, আমি যা ফতোয়া দিলাম, কিন্তু সহিহ হাদিস যখন পেয়ে যাবে ফাহুয়া মাযহাবি, ওইটাই হচ্ছে আমার চলার পথ, মযহাব। তো হানাফি মযহাব কোনটা? তাহলে সহিহ হাদিসটা হচ্ছে হানাফি মযহাব। তাহলে আপনি যদি সহিহ হাদিস মানেন কোন ক্ষেত্রে, আর ফিকার কিতাবের কদুরির একটা ফতোয়া না মানেন বা 10টা ফতোয়া না মানেন, হেদায়ার যদি আর বেকার যদি আপনি 50টা ফতোয়া না মানেন, তো হানাফি থেকে বেরিয়ে গেলেন না, আপনি হচ্ছেন খাঁটি হানাফি। শুনে রাখেন ভালো করে, ইজা সাহহাল হাদিস, সহিহ হাদিস যদি পেয়ে যাও, সেটাই হচ্ছে আমার মযহাব, সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মযহাব। আর কেউ যদি বলে না না সহিহ হাদিস মানবো না, ফিকাতে যে আছে এরকম, তাহলে সে নকল হানাফি, সে আসল হানাফি না। কার ভাষায়? ইমাম সাহেবের ভাষা, আমাদের ভাষায় নয়। 2 নম্বর কথা, এটি রয়েছে ইবনে আবিদিনের হাসিয়ার প্রথম খণ্ড 63 পৃষ্ঠায়। 2 নম্বর বক্তব্য তার শুনে তিনি বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, কোন ব্যক্তির জন্য হালাল নয় যে আমাদের কথা নিয়ে আমল করা শুরু করবে যতক্ষণ পর্যন্ত না জান, মালাম ইয়ালাম, যতক্ষণ পর্যন্ত না জানবে যে মিন আইনা আখাযনাহু, কোনখান থেকে, কোন আয়াত থেকে নিলাম এই মাসলাটা, আর না কোন হাদিসের ভিত্তিতে নিলাম, যতক্ষণ না জানবে শুধু ফতোয়া দিতে থাকবে, অমুক বলেছেন, অমুক কিতাবে আছে, এইরকম করা হালাল নয়। মানে কি হালাল নয়? মানে কি? যদি বলি আপনাকে কুকুরের গোশত হালাল নয়, মানে কি হারাম। তার মানে কেউ যদি দলিল না জানে কোরআনের আয়াতের হাদিসের, যে কোন দলিলের ভিত্তিতে, কোন আয়াত হাদিসের ভিত্তিতে ইমাম